শুনে বলল, আজকের ভেতরে সবকিছু পেয়ে যাবে, চিন্তা করো না, এখন আমি আসি। এই বলে তিনি এক মুহূর্তও দাঁড়ায় নাই, চোখের পলক পড়ার আগেই চলে গেল। হঠাৎ বিল্ডিংয়ের কোনায় নজর পড়ল, তাকিয়ে দেখি ছোট্ট একটা সিসি ক্যামেরা। হয়তো আমার উপর নজরদারি করার জন্য এটা লাগিয়েছে। আমি চুপচাপ রুমের ভেতরে চলে গেলাম। অনেকক্ষণ পর আমার বলা সবকিছু নিয়ে আসলো, কিন্তু এখানে একটা জিনিস কি, আমাকে নিচে যেতে হয় না খাবার খাওয়ার জন্য। একটা মহিলা এসে আমাকে খাবার দিয়ে যায়, তবে তিনি রুমের ভেতরে ঢুকে না, বাহির থেকেই দিয়ে যায়। আরে আমার কি, আমি কেন এসব চিন্তা করে নিজের সময় নষ্ট করছি। রাতে এক ঘুম দিলাম, একেবারে সকালে আমার ঘুম ভাঙলো। তাড়াতাড়ি রেডি হয়ে নিচে চলে গেলাম। নিচে যেতেই এই বাসায় যারা কাজ করে সবাই কেমন যেন অদ্ভুত দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। কাজের ছেলে সুমন বলল, তাহলে আপনি মিয়া বেঁচে আছেন? আমি হাসি দিয়ে বললাম, কেন, তুমি কি চাইতে আমি মারা যাই? ছেলেটা আমার কথা শুনে একটা হাসি দিয়ে বলল, আরে না, কি যে বলেন, এখন 2 তলায় 1 নম্বর রুমে গিয়ে একটা পোশাক পরে আসো, এটাই আমাদের এখানকার ড্রেস। তুমি উপরে গেলেই ড্রেস দিয়ে দিবে। আর ম্যাডাম কিন্তু 10টায় ঘুম থেকে উঠে, সেই পর্যন্ত তোমাকে কফির মগ হাতে নিয়ে দাঁড়িয়ে থাকতে হবে। ম্যাম দরজা খুলে কফি না পেলে সবকিছু শেষ করে ফেলবে, এখন জলদি করো। আমি আর না দাঁড়িয়ে উপরের রুমে চলে গেলাম, গিয়ে ড্রেসটা পরে নিলাম। নিচে গিয়ে কফির মগটা হাতে নিয়ে ম্যামের রুমের সামনে চলে গেলাম। দরজার কাছে গিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। যদি দেখে যে আমি মাথা উঁচু করে দাঁড়িয়ে আছি, তাহলে আজকে আমি শেষ। আবার আজকে প্রথম দিন। হঠাৎ দেখি আমার পাশ দিয়ে স্যার গেল। তিনি আমাকে দেখে মুচকি একটা হাসি দিয়ে বলল, গুড, প্রথম দিনেই ভালো কাজ করছো। তোমার কাজ দেখে আমার খুব ভালো লাগলো। সেই সাথে তুমি আমার প্রতিটা কথাই মেনে চলছো, অবশ্যই পারবে তুমি। এই বলে তিনিও সামনে চলে গেলেন। 8টা থেকে যে দাঁড়িয়ে আছি, এখন বাজে 10টার কাছাকাছি, তাও দরজা খুলছে না। এত জমিদারি আমি আমার বাপ জন্মেও দেখি নাই। অবশ্য বিশ্বসুন্দরী বলে কথা, জমিদারি তো থাকবেই। কিন্তু এইদিকে যে কফি ঠান্ডা হয়ে পানি হয়ে গেছে, এটা কি চেঞ্জ করে আনবো নাকি এভাবেই থাকবে? ধুর, আমার কি, আমাকে যা বলা হয়েছে আমি তাই করি। যদি বেশি কিছু বলে আমি বলবো আমাকে এত কিছু বলে নাই। হঠাৎ দরজা খোলার আওয়াজ শুনলাম। এবার আমি খুব সুন্দরভাবে দাঁড়িয়ে মাথা একেবারে নিচু করে কফির মগটা সামনে ধরলাম। শুধু দরজা খোলার শব্দ শুনলাম, তবে এখনো আমার হাত থেকে কফির মগটা নিচ্ছে না। কি বলবো ভাই, মেয়েটার শরীর থেকে এমন একটা সুগন্ধি আসছে যেটা আমি আজ পর্যন্ত কারো শরীর থেকে পাই নাই। আমার মনেও হয় না কেউ আজকে পর্যন্ত এইরকম সুঘ্রাণ বানাতে পেরেছে। এত মিষ্টি মাতাল করা একটা ঘ্রাণ আসছে মেয়েটার শরীর থেকে, মনে হচ্ছে যেন এই ঘ্রাণ আমাকে পাগল করে দিবে। কিছুক্ষণের জন্য আমি বোধহয় জ্ঞান হারিয়ে ফেললাম। মেয়েটা আমার হাত থেকে কফির মগটা নিতেই আমার হুঁশ ফিরল। তাড়াতাড়ি নিজেকে ঠিক রেখে রুমের সামনে থেকে সরে গেলাম।